সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের সামনে উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিপদী বিস্তৃতি নিয়ে কথা বলবো। আমি শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার শ্রেণীকক্ষে পাঠদান মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করছি। গণিত বিষয়টি আসলে ক্লাসে যত মুগ্ধকরভাবে উপস্থাপন করা যায় সেটি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করা বেশ কঠিন, যেটি আমার পক্ষেও কষ্টকর এবং তোমাদের পক্ষেও বোঝা অনেকটা কষ্টকর। তারপরেও আমরা চেষ্টা করব এই জিনিসটা তোমরা সহজে বুঝতে পারো, এবং আমি আমার মাল্টিমিডিয়া প্রজেক্টর বিভিন্ন স্ক্রিনে সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তারপরে সমস্যা হলে আমি আমার ফোন নাম্বার এবং আমার ইমেল নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারবে। তো শুরুতেই তোমাদেরকে আমি ফুলেল শুভেচ্ছা জানাই। আমি আজকে উপস্থাপনায় আছি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, বাইনোমিয়াল এক্সপেনশন। আমাদের আজকের শিখন ফলগুলো কি হতে পারে সেগুলো আপনি দেখে নেই। দ্বিপদী বিস্তৃতি কি তা ব্যাখ্যা করতে পারবে, দ্বিপদী বিস্তৃতি প্রয়োগ ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, দ্বিপদী সাধারণ পদ, পদসংখ্যা এবং মধ্যপদ নির্ণয় করতে পারবে, দ্বিপদী বিস্তৃতির সহগগুলিকে প্যাসকেলের ত্রিভুজ আকারে প্রকাশ করতে পারবে, দ্বিপদী বিস্তৃতির সহগগুলির গুণাবলী ব্যাখ্যা করতে পারবে। আমরা পূর্বজ্ঞান একটু যাচাই করে আসি। আমরা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই সূত্রগুলো পড়ে আসছি বা আমরা মুখস্থ করেছি অনেকে। এখন আমাদের মুখস্থ হয়ে গেছে। যেমন a প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখি a স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, কিন্তু ষষ্ঠ বা সপ্তম শ্রেণীতে যখন আমরা দেখিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার, তখন আমরা লিখেছি a প্লাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা সাধারণ গ্রহণ করে লিখিয়েছি। তার মানে সেখান থেকে আমরা পেয়েছি a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে a প্লাস বি হোল কিউবকে আমরা লিখেছি a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায় a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি। তাই এখানে আমরা a স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ারের সঙ্গে a প্লাস বি গ্রহণ করে আমরা পেয়েছি a কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস a বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি প্লাস 2a বি স্কোয়ার প্লাস বি কিউব। সেখান থেকে আমরা পেয়েছি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই যে দ্বিপদী, এখানে দুটি পদের উপর ঘাত, প্রথম ঘাত, দ্বিতীয় ঘাত, তৃতীয় ঘাত, সহজে আমরা এগুলো গুণন করে করতে পারি, কিন্তু এর চেয়ে যদি অধিক ঘাতের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রগুলি মুখস্থ করা বা ব্যবহার করা খুব কঠিন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজ এই দ্বিপদী বিস্তৃতি নিয়ে কথা বলছি, যেটি আমাদেরকে যে কোনো ঘাতের ক্ষেত্রে আমরা এটি প্রয়োগ করতে পারবো এবং ব্যাখ্যা করতে পারবো। তো আজকের বিষয় হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য বা দ্বিপদী বিস্তৃতি। তাহলে দুইটি পদযুক্ত রাশিকে আমরা দ্বিপদী বলি। যেমন a প্লাস ওয়াই, এক্স মাইনাস টোয়াইস ওয়াই, 5x মাইনাস 7 ইত্যাদি কিন্তু দ্বিপদী রাশির উদাহরণ। দ্বিপদী উপপাদ্য হলো একটি বীজগণিতীয় সাধারণ সূত্র যার সাহায্যে দ্বিপদী রাশির যে কোনো ঘাতের বা শক্তির বিস্তৃতি সহজে সম্পন্ন করা যায়, যেটা আমরা আজকে দেখাবো এখানে। স্যার আইজাক নিউটন দ্বিপদী রাশির যে কোনো শক্তিকে বীজগাণিতিক সূত্রের সাহায্যে একটি ধারার আকারে প্রকাশ করেন। পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে ব্লেইজ প্যাসকেল দ্বিপদী উপপাদ্য বর্ণনা এবং পদের সহগগুলিকে ত্রিভুজ আকারে প্রকাশ করে, যা প্যাসকেলের ত্রিভুজ সূত্র নামে পরিচিত। এবং এই সূত্র ব্যবহার করে সহজে আমরা এই দ্বিপদী বিস্তৃতি ব্যাখ্যা করতে পারবো বা উপস্থাপন করতে পারবো। ধনাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশির সম্প্রসারণ আমরা এক্ষেত্রে দেখি যে a প্লাস এক্স ঘাত যদি আমরা 1 দিই তাহলে হয় a প্লাস এক্স। এটাকে লিখতে পারি আমরা, এখানে আমরা
এন 1C0 আসলে 1C0টা আমরা জানি যে a প্লাস এক্স, এক্সের সামনে একটা 1 আমরা কল্পনা করতে পারি, আবার এক্সের সামনে একটি 1 কল্পনা করতে পারি। এখানে সহগ, এখানে আমরা যে সহগ দ্বিপদীতে যে সহগটা ব্যবহার করব সেটা হচ্ছে সমাবেশে যে এনসিআর সূত্র আছে, সেই এনসিআর সূত্রের সাহায্যে আমরা এই সহগগুলোকে উপস্থাপন করব, ব্যাখ্যা করব। তাহলে আমরা জানি এনসিআর যেগুলি ফ্যাক্টরিয়াল এন, ফ্যাক্টরিয়াল আর, ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। তাহলে NC0 এখানে বসালে আমরা পাবো, সংক্ষেপে যদি আমরা সংক্ষেপে আমরা লিখতে পারি NC0 ইজ ইকুয়াল টু NCN ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা 1C0 এবং 1C1 এর মান 1 লিখতে পারি। একইভাবে আমরা যদি a প্লাস এক্স হোল স্কোয়ার লিখি তাহলে a স্কোয়ার প্লাস টোয়াইস ax প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা জানি। কিন্তু এটাকে আমরা যদি এভাবে লিখি 2C0 a to the power 2 minus 0 x to the power 0 plus 2C1 a to the power 2 minus 1 x to the power 1 plus 2C2 a to the power 2 minus 2 x to the power 2। তাহলে দেখা যাচ্ছে যে 2C0 আবার 2C2 এর মান হচ্ছে 1। তাহলে আমরা দেখি, তাহলে এটাকে আমরা 2C0 a to the power 2 minus 0 কে আমরা লিখতে পারি a স্কোয়ার বা a to the power 2, x to the power 0 মানে 1, এটা আমরা 1 লিখতে পারি। 2C1 a কে টু দি পাওয়ার a to the power 2 minus 1 কে a to the power 1 বা a লিখতে পারি, x to the power 1 কে x লিখতে পারি। একইভাবে আমরা 2C2 a to the power 2 minus 2 x to the power 2, 2 minus 2 মানে হচ্ছে 0, তাহলে a to the power 0 এটা 1 লিখতে পারি, তাহলে x এর পাওয়ার 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2C0 a স্কোয়ার x to the power 0 প্লাস 2C1 ax 2C2 a to the power 0 x স্কোয়ার। এখন আমরা 2C0 এবং x to the power 0 এর মান 1, একইভাবে 2CT a to the power x এর মান 0 এর মান 1। সুতরাং এটাকে আমরা অ্যাভয়েড করে লিখতে পারি ax plus a plus x whole cube a cube plus 3a square x plus 3ax square plus x cube। আমরা বলেছি যে 2C0 2C2 এর মান 1, 2C1 এর মান 2, a to the power 0 x to the power 0 এর মান 1, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করিয়েছি। তাহলে আমরা a plus x whole cube এর যদি দ্বিপদী বিস্তৃতির সাথে বিন্যাস করতে চাই তাহলে 3C0 প্রথমে 3C0 a to the power 3 minus 0 x to the power 0, 3C1 a to the power 3 minus 1 x to the power 1 plus 3C2 প্রথম পদের ক্ষেত্রে হবে 3 minus 2 আর নিচে যেটা সাফিক্স থাকবে সেটা ঘাত হিসেবে হবে পরবর্তী রাশির ক্ষেত্রে। তাহলে 3C2 a to the power 3 minus 2 x to the power 2, তারপর হবে 3C3 a to the power 3 minus 3 x to the power 3। তাহলে আমরা এই দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে ঘাত প্রথম পদের ক্ষেত্রে 3C0 থেকে শুরু হবে, অর্থাৎ ঘাত যদি 3 হয় তাহলে 3C0 প্রথম রাশির ক্ষেত্রে হবে a to the power 3 minus 0। এই যে সহগের যে উপরের ঘাত এবং নিচের ঘাত এটা পার্থক্যটা লিখতে হবে। তাহলে 3C0 a to the power 3 minus 0 x to the power, পরবর্তী রাশির ক্ষেত্রে যে আমাদের সহগ আছে সমাবেশে যে আমরা NCR লিখি, যে নিচের যে সাফিক্সটা থাকবে 0, যার যে মান থাকবে সেটা ব্যবহার করব। তাহলে 3C0 a to the power 3 minus 0 x to the power 0 প্লাস পরের পদের ক্ষেত্রে হবে 3C1 a to the power 3 minus 1 x to the power 1 plus 3C2 a to the power 3 minus 2 x to the power 2 plus 3C3 a to the power 3 minus 3 x to the power 3। এভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এই জিনিসটা 3C0 a to the power 3 minus 0 মানে 3, x to the power 0 মানে x to the 0 থাকলো, 3C1 a to the power 3 minus 1 মানে হচ্ছে 2, x to the power 1 x to the power 1 থাকলো। 3C2 a to the power কি হবে 3 minus 2 মানে এর উপর পাওয়ার হবে 1, x এর উপর পাওয়ার কত 2 থাকবে। 3C3 রাখি আমরা 3 a to the power 3 minus 3 মানে a to the power 0 x to the power 3। তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতি সবসময় এই যে সূত্র 3C0 ঘাত যত থাকবে সেটা উপরে থাকবে এবং নিচে 0 থেকে সাফিক্স শুরু হবে। 3C0 3C1 3C2 3C, এভাবে লেভেল উপরে আর নিচেরটা সমান না হওয়া পর্যন্ত আমার এই কাজটা করতে হবে এবং পদগুলো এইভাবে আস্তে আস্তে
প্রথম রাশির ঘাত কমতে থাকবে এবং দ্বিতীয় রাশির ঘাত আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এটাকে যদি আমরা লিখতে চাই 3c0 a কিউব, আমরা প্রথম পদে x টু দি পাওয়ার 0 এটা লিখবো না, তাহলে লিখবো 3c0 a কিউব 3c1 a স্কোয়ার x ওভার 1 3c2 a টু দি পাওয়ার 1 x স্কোয়ার প্লাস 3c3 x কিউব। তাহলে 3c0 3c3 এর মান 1, আবার 3c1 না 3c2 এর মান 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে a প্লাস x হোল স্কোয়ারের বিস্তৃতি লিখতে পারি 2c0 a টু দি পাওয়ার 2 মাইনাস 0 x টু দি পাওয়ার 0 প্লাস 2c1 a টু দি পাওয়ার 2 মাইনাস 1 x টু দি পাওয়ার 1 2c2 a টু দি পাওয়ার 2 মাইনাস 2 x টু দি পাওয়ার 2। একইভাবে আমরা a প্লাস x হোল কিউবের ক্ষেত্রে লিখতে পারি 3c0 a টু দি পাওয়ার 3 মাইনাস 0 x টু দি পাওয়ার 0 প্লাস 3c1 a টু দি পাওয়ার 3 মাইনাস 1 x টু দি পাওয়ার 1 প্লাস 3c2 a to the power 3 minus 2 x to the power 2 plus 3c3 a to the power 3 minus 3 x to the power 3। এইভাবে আমাদের লিখতে হবে। এখন আমরা সাধারণ পদের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সকল n belongs to n এর r এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারবো a plus x whole to the power n এর বিস্তৃতি। তাহলে কি হবে? প্রথম হবে nc0 a to the power n minus 0 কে লেখা যায় n লিখতে পারি আমরা x to the power 0 প্লাস nc1 a to the power n minus 1 x to the power 1 x to the power 1 আর x সেম, সুতরাং আমরা x লিখেছি এখানে। nc2 প্রথম পদের ক্ষেত্রে হবে n minus 2 a to the power n minus 2, দ্বিতীয় পদ কি আছে x, তারপর ঘাত হবে নিচের সাফিক্সটা 2, তাহলে nc2 a to the power n minus 2 x স্কয়ার। পদের ক্ষেত্রে হবে nc3 a to the power n minus 3 x to the power 3। এই হবে r প্লাস অন্তম পদের ক্ষেত্রে হবে ncr e to the power n minus r x to the power r, এবং লাস্টের পদটা হবে ncn e to the power n minus n x to the power n। তাহলে আমরা a প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা আমরা জেনারেল ফর্মে সাধারণ সূত্র আকারে লিখতে চাই। তাহলে প্রথম পদের ক্ষেত্রে আমরা দেখি nc0 এর মান 1 আর x টু দি পাওয়ার 0 এর মান 1, সুতরাং আমরা কি লিখব এখানে প্রথম ঘাতটা a টু দি পাওয়ার n এ লিখব। একইভাবে লাস্টের পদের ক্ষেত্রে ncn এর মান 1 a টু দি পাওয়ার n মাইনাস n এর a টু দি পাওয়ার 0 এর মান 1, সুতরাং লাস্টের পদটা হবে x টু দি পাওয়ার n। তাহলে এই দুইটি পদ আমরা শুধু ঘাতটা লিখব, সহগগুলো লেখার প্রয়োজন নাই। তাহলে a প্লাস x হোল টু দি পাওয়ার n এ লিখব a টু দি পাওয়ার n প্লাস পরবর্তী পদের ক্ষেত্রে হবে nc1, এবং প্রথম পদের ক্ষেত্রে হবে a টু দি পাওয়ার n মাইনাস 1, পরের পদের ক্ষেত্রে x টু দি পাওয়ার 1 nc2 a to the power n minus 2 x to the power 2 nc3 a to the power n minus 3 x to the power 3। এইভাবে আমাদের পদ বাড়তে থাকবে। আমরা r প্লাস 1 পদের ক্ষেত্রে লিখতে চাই ncr a to the power n minus r x to the power r, এবং লাস্টের পদটা হবে x to the power n। তো দ্বিপদী বিস্তৃতির সাধারণ গুণাবলীগুলি আমরা কি দেখতে পাচ্ছি? যে দ্বিপদীর বিস্তৃতিতে ঘাত যত হবে পদ সংখ্যা তার চেয়ে একটি বেশি পদ থাকবে। n যোগবোধক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দ্বিপদী বিস্তৃতির প্রথম ও শেষ থেকে সমুদ্রবর্তী প্রতিটি পদের সহগ সমান। ঘাত জোড় সংখ্যা হলে পদ সংখ্যা বেজোড় হবে, সেক্ষেত্রে মধ্যপদ একটি হবে। ঘাত বেজোড় সংখ্যা হলে পদ সংখ্যা জোড় হবে, সেক্ষেত্রে মধ্যপদ হবে দুটি। আমরা উদাহরণের সাহায্যে দেখাতে চাই, যেমন a প্লাস এক্স হোল স্কোয়ার, আমরা লিখছি a স্কোয়ার প্লাস টয়েস এ এক্স প্লাস এক্স স্কোয়ার। এখানে দ্বিপদী বিস্তৃতি এক্স এর এখানে ঘাত কত? হাত হচ্ছে 2, অর্থাৎ পদ সংখ্যা কয়টা পেয়েছি আমরা? 3টা। সুতরাং ঘাত যদি জোড় হয় পদ সংখ্যা হবে বেজোড়। পরবর্তী দেখি a প্লাস এক্স হোল কিউব, এখানে পদ সংখ্যা কত? ঘাত কত? 3, পদ সংখ্যা কয়টা? 4টা। তাহলে ঘাত যদি জোড় হয় পদ সংখ্যা হবে বেজোড়, আবার ঘাত যদি বেজোড় হয় পদ সংখ্যা হবে জোড়। আমরা বলেছি যে ঘাত পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ হবে 2টি, আর পদ সংখ্যা বেজোড় হলে মধ্যপদ হবে 1টি। এরপর আসি আমরা ব্লেইজ প্যাসকেলের ত্রিভুজ সূত্র। সপ্তদশ শতাব্দীতে ব্লেইজ প্যাসকেল দ্বিপদী উপপাদ্য বর্ণনা এবং পদের সহগগুলিকে ত্রিভুজ আকারে প্রকাশ করেন, যা প্যাসকেলের ত্রিভুজ সূত্র নামে পরিচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0, তার মানে এর মান হচ্ছে 1। x প্লাস
ওয়াই হোল টু দি পাওয়ার 1, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই পাবো। এখানে সহগ হিসেবে 1 এবং পরবর্তী চলক ওয়াই এর সহগ 1, তাহলে এ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারকে লিখবো এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা চলক নাই মানে 1 ব্যবহার করেছি, এখানে চলক নাই মানে 1 আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউবকে লিখতে পারবো আমরা 1x কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। জাস্ট আমরা বিস্তৃতিগুলো আমরা দেখিয়েছি। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা কি করব, যখন 0 হবে প্রথম হবে 1, ঘাত 0 হলে সারি 1 1 নম্বর সারি, ঘাত যত হবে সারি সংখ্যা তার সঙ্গে একটা বেশি হবে। ঘাত 0 মানে এর সঙ্গে আওয়াজ যোগ করলে তাহলে প্রথম সারি, ঘাত 1 তাহলে সারি হবে কত, এটা 1 নম্বর সারি, এটা 2 নম্বর সারি, এটা 3 নম্বর সারি, এটা 4 নম্বর সারি। এবার আস্তে আস্তে আমাদের ঘাত যত হবে তার সঙ্গে 1 যোগ করে যে সারিটি হবে সেই সারিটিই হবে ওই বিস্তৃতির বিস্তৃতি, ওই দ্বিপদী বিস্তৃতির বিস্তৃতি। যেমন আমরা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0, তার মানে 1, রো হচ্ছে 0 বা 1 এক নম্বর 0, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1, এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে রো নাম্বার 1। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে ঘাত হবে কত, যদি আমরা চিন্তা করি এটা 1 নম্বর সারি ধরি, রো 0 যদিও বলা আছে এখানে, আমরা ওইভাবে চিন্তা করলে 0 1 এভাবে করতে পারি, অথবা এটাকে 1 ধরে 2, অর্থাৎ ঘাত যদি যা হবে তার সঙ্গে সবসময় 1 যোগ করে যে সারিটা হবে সেই সারিটা যদি বিবেচনা করি সেটাও হবে, অথবা 0 থেকে গণনা শুরু করলে সেটাও হবে। তো আমরা দেখেছি যে এখানে এক্স প্লাস ওয়াই চিন্তা করি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা পদ সংখ্যা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে ঘাত 2, তাহলে আমরা সারি চিন্তা করব কত 3, অথবা 0 থেকে গণনা শুরু করবো 0 1 2, তাহলে কোথায় 3 নম্বর সারি আসতেছে। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1, এক্স ওয়াই সহগ হচ্ছে 2 এবং লাস্টে ওয়াই স্কোয়ার সহগ 1। এইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে এইভাবে আমরা এই বিস্তৃতি নির্ণয় করতে পারবো। আসলে আমরা এই জিনিসটাকে আরও অন্যভাবে দেখতে পারি, যেমন 1 এক্স টু দি পাওয়ার 0 হলে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0 মানে 1, পরটার ক্ষেত্রে কী হবে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1, তার মানে সহগ ছিল 1 1। পরবর্তী ক্ষেত্রে আমরা কি করব 1, প্রথম 1 বসিয়ে দেব, তারপর প্রথম দুইটা পদ অর্থাৎ 1 আর 1 যোগ করলে কি হয় 2। এটি আমরা দেখিয়েছি কীভাবে কাজ করব, আমরা দেখেছি এই যে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা সহগগুলো কীভাবে নির্ণয় করব সেটা আমি দেখিয়েছি। এইভাবে দেখা যায়। তাহলে 1 আর 3 যোগ করে 4, 3 আর 3 যোগ করে হবে 6, এটা হচ্ছে 3 সঙ্গে 1 যোগ করে হবে 4 দেন 1, একই হবে। তাহলে এটা হবে কার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, এটা হবে এক্স প্লাস ওয়াই হোল কিউব। তাহলে এইভাবে আমরা বের করতে পারি, দেখতে পাচ্ছি। তো এইভাবে প্রতিটি বিস্তৃতি যত ঘাত বাড়বে তার সঙ্গে সারির সংখ্যা 1 বেড়ে যাবে। তাহলে সেইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যে 1 1, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2, 1 এর সঙ্গে 2 যোগ করলে 3, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 1, আবার 1 আসবে, 1 এর সঙ্গে 3 যোগ করে 4, 3 এর সঙ্গে 3 যোগ করে 6, 3 এর সঙ্গে 1 যোগ করে 4। আবার একইভাবে আমরা যদি এই আবার তাহলে 1 এর সঙ্গে 4 যোগ করে 5, এখানে 1 আসবে, তবে 4 এর সঙ্গে 6 যোগ করে হবে 10, 6 এর সঙ্গে 4 যোগ করে হবে 10, 4 এর সঙ্গে 1 যোগ করে হবে 5। এইভাবে আমরা ট্রায়াঙ্গেল সূত্রের সাহায্যে যে কোনো ঘাতের বিস্তৃতি আমরা সহজেই নির্ণয় করতে পারবো। যেমন আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 যদি ব্যবহার করি তোমার 1, তার মানে তখন হবে প্রথম সারি বা সারি 0 রো 0, a প্লাস 1 হোল টু দি পাওয়ার 1, তার মানে হবে 0 1 অথবা দ্বিতীয় সারি। ঘাতের সঙ্গে 1 যোগ করে সারি নির্ণয় করতে পারি, অথবা 0 থেকে গণনা শুরু করে যেখানে যায় সেটা নির্ণয় করতে পারি। তো a প্লাস বি হোল স্কোয়ার, ঘাত কত 2, তাহলে সারির সংখ্যা হবে কত 2 প্লাস 1 3, তাহলে 1 2 3, তাহলে হবে a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার, এই সারিটা হবে, অথবা 0 1 2 এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে 1 প্লাস বি হোল কিউব, তাহলে কি হবে এটা হবে 3 প্লাস 1 4 নম্বর সারি, তাহলে 4 নম্বর সারি হচ্ছে এটা, তাহলে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব, অথবা 0 1 2 3 এভাবে নির্ণয় করতে পারি।
ব্লেজ প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমরা সহগটাকে ওই সমাবেশে যে সূত্র এনসিআর যে আমরা শিখিয়েছি NC0 NC1 NC ওভাবে ওই সহগগুলোকে নির্ণয় করে এইভাবে আমরা লিখতে পারি। যেমন প্রথম সারির ক্ষেত্রে 0 0 1 0 1 1, তৃতীয় সারির ক্ষেত্রে হবে 2 0 2 1 2 2, 3 0 3 1 3 2 3 3। এটা আমরা ওই যে সমাবেশে NCR যে সূত্র সেই সূত্র প্রয়োগ করে এর মানগুলো নির্ণয় করতে হবে, তাহলে আমরা এটা সহজে বের করতে পারব। দ্বিপদী রাশি সহগসমূহের গুণাবলী। n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে a প্লাস এক্স হোল n সহগগুলি যথাক্রমে কি হতে পারে? NC0 আমরা বলেছি শুরু থেকে শুরু হবে NC0 NC1 NC2, এভাবে লাস্টের পদ হবে NCN। অতএব তাহলে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সহগগুলো তাহলে কি কি হচ্ছে? NC0 NC1 NC2 এভাবে। তাহলে আমরা a প্লাস এক্স হোল n এর বিস্তীর্ণ লিখতে পারি NC0 প্লাস NC1x। এখানে প্রথম পদটা 1 হওয়ার কারণে এখানে শুধু দ্বিতীয় পদটি থাকতেছে 1 এর যে কোনো ঘাতের মানই 1, সুতরাং আমরা লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে NC0 প্লাস NC1x NC2x স্কোয়ার NC3x কিউব প্লাস ডলার লাস্ট হবে NCN x টু দি পাওয়ার n। এখন এখানে যদি আমরা n এর মান 1 বসাই তাহলে কি হবে? তাহলে C0 প্লাস C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস ডট ডট লাস্টে কি হবে? CN এর মান হবে x এর মান যখন 1 বসাবো এখানে টু দি পাওয়ার n। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর মান যদি 1 বসাই দেই তাহলে এই দ্বিপদী বিস্তীর মান হবে C0 প্লাস C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট CN ইজ ইকুয়াল টু হবে টু দি পাওয়ার n। তাহলে এটা একটা আমাদের গুণাবলী আমরা পাইলাম যে C0 প্লাস C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট প্লাস CN এর মান হবে টু দি পাওয়ার n। এখন যদি আমরা এই 1 নং সমীকরণে x এর পরিবর্তে -1 বসাই তাহলে কি হবে? 1 - 1 তাহলে হবে NC0 মাইনাস NC1, x এর পরিবর্তে -1 তাহলে NC2 মাইনাস NC3, এভাবে একটা প্লাস একটা মাইনাস হতে থাকবে। তাহলে শেষের দিকে আমরা কি পাবো? NC0 মাইনাস NC1 প্লাস NC2 মাইনাস NC3 প্লাস NC4 মাইনাস NC5, এভাবে প্লাস মাইনাস এ আসতে থাকবে, লাস্টে কি হবে? ইকুয়াল টু 0 হবে। এখন আমরা জোর পদগুলোকে জোর সহগগুলোকে NC0 NC2 NC4 NC এই জোরগুলো নিচে সাফিক্স যেগুলো জোর সেগুলো এক পাশে নেই আর বেজোরগুলোকে আরেক পাশে, তাহলে আমরা কি পাবো? পাবো হচ্ছে যে NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ডট 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 ইজ ইকুয়াল টু NC1 প্লাস NC3 প্লাস NC5। তার মানে এটা সমান দেখা যায়। এই মানগুলো যদি আমরা a নং সমীকরণে বসায় দিই আমরা তাহলে আমরা পাবো যে NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ডট ডট যে মানটাই নিয়ে এটা যদি নিতে চাই এটার ক্ষেত্রেও যা হবে, যদি এই পদগুলো নিতে চাই সেই ক্ষেত্রেও প্রতিটি পদের মান এই ধারার সমষ্টি NC0 প্লাস NC2 প্লাস NC4 অথবা NC1 প্লাস NC3 প্লাস NC5 এর মানটা কি হবে? হাফ ইন্টু দি পাওয়ার n টু দি পাওয়ার n, তার মানে এটা লেখা টু দি পাওয়ার n-1। এখন দ্বিপদী বিস্তৃত সাধারণ পদ আমরা জানি a প্লাস এক্স হোল টু দি n হচ্ছে NC0 a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার, এটা আমরা আগে পড়িয়েছি, এটা আমার জানা আছে। এখন উপরোক্ত বিস্তৃতির পদগুলি যত করে আমরা T1 T2 T3 এভাবে আমরা TR-1 এই দ্বারা সূচিত করি, তাহলে প্রথম পদের ক্ষেত্রে আমাদের আসতেছে কি? T1 হচ্ছে NC0 a টু দি পাওয়ার n-0 x টু দি পাওয়ার 0। দ্বিতীয় পদের ক্ষেত্রে আসতেছে NC1 a টু দি পাওয়ার n-1 x টু দি পাওয়ার 1। তৃতীয় পদের ক্ষেত্রে আসছে NC2 a টু দি পাওয়ার n-2 x। তাহলে দেখতে পাচ্ছি NC0, তাহলে প্রথম পদের ক্ষেত্রে হচ্ছে NC0, তার মানে এখানে দ্বিতীয় পদের NC1, তার মানে NC2-1, থ্রি ক্ষেত্রে আছে NC3-1, তাহলে আর পদের ক্ষেত্রে কি হবে? NCR-1 a টু দি পাওয়ার n-r-1 x টু দি পাওয়ার r-1। তাহলে r+তম পদের ক্ষেত্রে r+1তম পদের ক্ষেত্রে কি হবে? NCR a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r। আমরা সাধারণ পদ এটাকেও বলতে পারতাম, যেহেতু r-তম পদের ক্ষেত্রে যেহেতু 0 থেকে গণনা শুরু হয়েছে, অতএব 0 থেকে r, এখানে r+1তম পদ হয়।
আরতম পদের ক্ষেত্রে r-1 পদ পর্যন্ত গেলে r পদ পেয়ে যাই। সুতরাং আমরা এই পদটাকে আমরা যেহেতু একটু কমপ্লেক্স, এটাকে r+1 তম পদটা অনেকটা ইজিয়ার বা সহজ, এবং সুতরাং r+1 তম পদটাকে আমরা সাধারণ পদ হিসেবে ঘোষণা করেছি। যার ফলে r+1 পদটাকে আমরা সবসময় লিখি NCR e⁻n - x⁻r। এটি হচ্ছে আমাদের সাধারণ পদ। মধ্যপদ, দুইয়ের অধিক পদ বিশিষ্ট বহুপদী যে পদটি উভয় পাশে সমান সংখ্যক পদ থাকে তাকে আমরা মধ্যপদ বলি। দ্বিপদী বিস্তৃতির ঘাত জোড় সংখ্যা হলে পদ সংখ্যা হবে বিজোড়, সেক্ষেত্রে মধ্যপদ হবে একটি, যা নিম্নরূপ n/2 + 1। একইভাবে যদি আমরা লিখতে দ্বিপদী বিস্তৃতির ঘাত বিজোড় সংখ্যা হলে পদ সংখ্যা হবে জোড়, সেক্ষেত্রে মধ্যপদ হবে দুইটি। কি প্রথম মধ্যপদ হবে n-1/2 + 1, সেখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে পাবো n+1/2 তম পদটাই হচ্ছে প্রথম মধ্যপদ। একইভাবে দ্বিতীয় মধ্যপদ হবে n+1/2 + 1, n+1 + 2/2, তার মানে এখান থেকে পাচ্ছি n+3/2 তম পদ। তাহলে যদি ঘাত বেজোড় হয় সেক্ষেত্রে পদ সংখ্যা হবে জোড়, সেক্ষেত্রে মধ্যপদ থাকবে দুইটা। সেক্ষেত্রে মধ্যপদ বের করার সূত্র হচ্ছে প্রথম মধ্যপদ হচ্ছে n+1/2 আর দ্বিতীয় মধ্যপদ বের করার সূত্র হচ্ছে n+3/2। একটা উদাহরণ আমরা দিয়েছি, যেহেতু বিস্তৃতি a + x12 এর ঘাত 12, এখানে ঘাত 12 একটি জোড় সংখ্যা, সুতরাং এর পদ সংখ্যা বেজোড়, সুতরাং এক্ষেত্রে মধ্যপদ হবে একটি। মধ্যপদটি হবে কোনটি? n/2 + 1 তম পদ, তার মানে n12/2 + 1 তম পদ, তার মানে হচ্ছে 6 + 1 তম পদটাই হচ্ছে এই বিস্তৃতির মধ্যপদ। তাহলে t6 + 1 = কি হবে? 12c6 e⁻12 মানে 6 x⁻6। তাহলে r+1 তম পদ দামটা হচ্ছে 12c6 e⁻6 x⁻6। সবাইকে ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করেছি, তোমরা বোঝার চেষ্টা করো। যদি সমস্যা থাকে তবে আমাকে ইমেইলে অথবা আমার ফোন নম্বরে জানালে আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে, এবং ধৈর্য ধরে বসে থাকার জন্য, শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।